আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা যে স্থানটি তোমাদের দেখাবো, নিশ্চয়ই এই ছবিগুলো দেখার মাধ্যমে তোমরা সেই স্থানটি নিজে থেকে শনাক্ত করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক এবার। আমরা যে স্থানটিতে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ। আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী একটি জেলাতে, অর্থাৎ সাভার জেলার বিরুলিয়ায়। তো আমরা যদি বিরুলিয়ার জমিদার বাড়ি সম্পর্কে তোমাদের বলি, আসলে এটি বিরুলিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। বাংলাদেশের ঢাকা জেলার বিরুলিয়া গ্রাম অবস্থিত, যা তুরাগ নদীর তীরে এবং সাভার উপজেলা এলাকায়। ঢাকার কেন্দ্র থেকে যাওয়া যায় মিরপুর বা আশুলিয়া হয়ে। ইতিহাস ও মূল কথা যদি তোমাদের বলতে চাই বা মূল তথ্য যদি তোমাদের দিতে চাই, তাহলে বলতে হবে যে এ বাড়িটি ছিল একসময় জমিদারি ব্যবস্থার অংশ, যেখানে স্থানীয় জমিদার ছিলেন বৃহৎ ভূমিধর ও সামাজিক আর্থিক প্রভাবশালী। বাড়ি যিনি প্রাণ দিয়েছিলেন তিনি ছিলেন রজনীকান্ত ঘোষ নামে একজন ব্যবসায়ী জমিদার। প্রচলিত হলো যে প্রায় 100 বছর আগে নলিনী মোহন সাহা থেকে 8,960 টাকা চার আনার বিনিময়ে এই বাড়িটি রজনীকান্ত ঘোষ কিনেছিলেন। ওই সময় এখানে প্রায় 14 থেকে 15টি ভবন ছিল। অনেক ভবন ধ্বংস হয়ে যাওয়াতে বর্তমানে 7 থেকে 8টি রয়েছে। স্থাপত্য ও বৈশিষ্ট্য: বাড়ির নকশা ইন্দো ইউরোপীয় মিশ্র শৈলীর অনুসরণ করেছে। ইট, সুরকি, কাঠের বড় দরজা, বারান্দা পারিবারিক বসবাস ও প্রশাসনিক কাজের জন্য ছিল। বাড়ির পিছনে রয়েছে তুরাগ নদীর পাড়, যা বাড়িটিকে একটি দ্বীপ বা নদীর কোল ঘেঁষে অনুভব দেয় বলে বর্ণনা পাওয়া যায়। বর্তমান অবস্থা নিয়ে যদি তোমাদের বলতে চাই, বর্তমানে বাড়িটি বেশিরভাগ অংশে পুরনো অবয়ব ধারণ করেছে, ভাঙাচোরা ও জীর্ণ হয়ে পড়েছে। সংরক্ষণের তেমন উদ্যোগ নেই। পর্যটক এবং ইতিহাস প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে, তবে তারা দেখতে পাচ্ছেন একটি অবহেলিত ঐতিহাসিক নিদর্শন। কেন যেতে পারেন বা কিভাবে যেতে পারেন? আপনারা যদি ঢাকা থেকে আসলে এই বিরুলিয়া জমিদার বাড়িতে যান, তাহলে সাভার ঘুরেও যেতে পারেন, আবার ঢাকার মিরপুর বেড়িবাঁধ হয়েও সহজেই যাওয়া যায়। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, তাই এক দুপুরে ঘুরে আসার জন্য ভালো। বাড়ির পুরনো নকশা ও স্থাপত্যিক সৌন্দর্য ভালোভাবে ধরা পড়ে, বিশেষ করে ছবির জন্য ভালো। নদীর ধারে গ্রাম্য পরিবেশ ও ঐতিহ্যবাহী আবহাওয়া অনুভব করার জন্য একটা শান্ত জায়গা। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং ঘোরার মতো কিছু স্থান। যেমন আপনি সাভারের দিকে, সাভার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে সাভারের যে রাস্তাঘাট, তা আপনাকে একেবারে গ্রাম্য পরিবেশের একটা ফিল দিবে, যা ঘোরার জন্য দারুণ। আর ঢাকাবাসীদের জন্য আসলে শান্তির জায়গা হতে পারে বিরুলিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের বিরুলিয়া পর্বে ছিল এই অংশটি। আর আপনারা নিশ্চয়ই জানেন বিরুলিয়া আমাদের নিজেদের গ্রাম, তাই ভালো লাগে আসলে বিরুলিয়াকে নিয়ে ভিডিও করতে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।